বাংলাদেশের রাজনীতিতে দুটো এক্সট্রিম পার্ট আছে। একটা হচ্ছে ধর্মবাদী পার্টটা, আর একটা হচ্ছে যেটাকে আমরা সেকুলার পার্ট বলি। বিএনপিকে আপনি দেখবেন যখন সেকুলার পার্টের একটা মানে সকল ভীতি তৈরি হয়, তখন ধর্মবাদীরা সবাই বিএনপিকে সাপোর্ট করে। আপনি দেখবেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল ধর্মীয় দল বিএনপির পক্ষে এসে দাঁড়িয়েছে বা বিএনপির সাথে জোটবদ্ধ হয়েছে। আবার আপনি যখন দেখবেন কখনো যদি ধর্মবাদীদের এক ধরনের মানে তৈরি হয় যে তারা শক্তিশালী হয়ে উঠছে, তখন ওই সেকুলার পার্টটা ফুললি বিএনপিকে তারা সাপোর্ট করছে। অর্থাৎ বিএনপির এই একটা সৌভাগ্য যে সে দুই পক্ষেরই এক ধরনের সুবিধা সে পায়। আপনি রিসেন্টলি দেখবেন যে আপনার এই ডেইলি স্টার, প্রথম আলো এবং ছায়ানট, উদীচিতে যেগুলো হয়েছিল, সেই সমস্ত ঘটনার সাথে সাথে রিসেন্টলি আপনি দেখবেন, কালকে আপনি দেখবেন তারেক রহমানের যে ছবি প্রথম আলো, ডেইলি স্টার মতো পত্রিকাগুলো ছাপানো হয়েছে, অতীতে বিএনপির অনেক বড় সমাবেশকে কিন্তু তারা এত কাভারেজ দেয় নাই। ফলে আমি এই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে বিএনপি বাংলাদেশে এই ধরনের একটা সেন্ট্রিস্ট পলিটিক্সের জায়গা থেকে সৌভাগ্যবান যে সে দুই দিকেরই সাপোর্ট, এদিকের ভয়ের লোকেরা এদিকে বিএনপিকে এসে সাপোর্ট দেয়, এদের ভয়ে এসে বিএনপিকে সাপোর্ট দেয়। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি এই অপরচুনিটিটাকে প্রপারলি যদি কাজে লাগাতে পারে, দ্যাট উইল বি দি মানে আমাদের জন্য বিরাট একটা জায়গা। কিন্তু এই জায়গাটায় আমি বললাম তারেক রহমানের চ্যালেঞ্জের জায়গা থেকে যে ওনার যে অপরচুনিটি আছে, ওনার যেই ব্লেসিংসটা আছে, সেটাকে উনি কতটুকু চ্যালেঞ্জটা রূপান্তরিত করতে পারবেন। আপনাকে মনে রাখতে হবে যার অপরচুনিটি বেশি তার কিন্তু থ্রেটও বেশি, তার রিস্কও বেশি।